বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এখানে একটা লাইনের জোড়া, অর্থাৎ রাত্রে যারা আসলে প্রচুর পরিমাণ নেট ইউজ করেন, তো সেই হঠাৎ যদি সেই নেটটা চলে যায় তখন মানুষের যে একটা কষ্ট বা একটা অশান্তি ফিল করে। তো থাকে না অনেক সময় বিকাশে টাকা যায় হঠাৎ করে নেট কিনে নেবেন, তো সেই সময় এরকম একটা অবস্থা। তো আসলে যারা এই লাইনটার জন্য কাজ করে তাদের আসলে দিন নাই রাত নাই, তো এরকম বনে জঙ্গলে আধারে এখানে সেখানে এই কাজগুলো করতে হয়। তো দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আসলে মানে এই শীতের ভিতরেও এই কাজগুলো করে থাকে। এটার এই যে ভিতরে কয়টা তার? সাইড কোড নাই তো এই পর্যন্ত, ছিঁড়ে গেছে। এই দিকে আছে, এবার এই পর্যন্ত আছে দুইটা, আর ওই দুইটা না। তো এটার ভিতরে আসলে 4টা কোর থাকে, তো 4টার ভিতরে এখানে 2টা কোর দেখা যাচ্ছে। তো এই যে কোনো 2টা কোর দিয়েই হচ্ছে এখানে লাইন সরবরাহ করা যায়। তারপর হচ্ছে কর্তৃপক্ষ চাচ্ছে যে আসলে 4টা কোরেই মাধ্যমেই সে লাইনটাকে গুছিয়ে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো তো বন্ধুরা, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ে আর কি, যেটার মাধ্যমে হচ্ছে লাইন ঠিক করা হবে। তো দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পরে জোড়া দেওয়ার সময় এই মেশিন যেগুলো আছে এই মেশিনটার মাধ্যমে হচ্ছে জোড়া দেওয়া হয়। সেই জেল। আচ্ছা, এই যে তারটা, তো তারটার ভিতরে নাকি একটা জেল থাকে। তো দেখেন এই জেলটা কিন্তু বের করে, অর্থাৎ মেইন যে তারটার যে ধরনটা সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জেলটা মানে সুবিধা কি, মানে এই জেলটা কি মানে উপকার কি বা কি কাজ করে? জেলটা হচ্ছে তোমার, যদি কোনো জায়গায় তার টান খায় তাইলে এই জেলটার মাধ্যমে এই এই যে কোডটা আপ ডাউন করে, ভিতরে এটা ফ্রি থাকে, ফাইবারের ভিতরে আচ্ছা আচ্ছা, কোরগুলো ফ্রি থাকে। মানে অর্থাৎ এটা যদি শক্ত হয় তাহলে টান খাইলে হয়তো যে কোনো সময় ভিতর থেকে ছিঁড়ে যেতে পারে, যেটা দেখা যাবে না। কিন্তু এটার কারণে হচ্ছে তারটা ভিতর থেকে আপ ডাউন করার কারণে ওই তারটা আর কি ছিঁড়ে না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি। তো যারা আসলে এই মুহূর্তে নেটওয়ার্কের বাইরে আছেন বা বিচ্ছিন্ন অবস্থা আছেন, তো তাদের জন্যই হচ্ছে এই কাজটা করা। বন্ধুরা, 2টি তারকে অর্থাৎ মানে রেডি করে হচ্ছে এখানে একসাথে করা হয়েছে। তো কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পারবো যে কীভাবে আসলে এইরকম একটা তারকে জোড়া দেওয়া হয়। তো প্রথমে দেখতে পাচ্ছি কস্টিপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছে, তো সাথে হচ্ছে আরেকটা তার অ্যাটাচ করা হচ্ছে, MOA C109, সাথে কাটার যন্ত্রপাতি তো ভালোই অনেক কিছু দেখা যাচ্ছে। হয়তো এরকম একটা তারকে অ্যাডজাস্ট করার জন্য অনেক যন্ত্রপাতি দরকার হয়। তো আমরা এখন দেখব রেডি করা হচ্ছে। শীতে হাত পা কাঁপে, আবার দিছি বিলাট বললা, বিলাট পাইয়ে ব্লাড দিছো, সামাজিক কার্যক্রম না, শীত রেডি। না, এক হয়েছে শীত, দ্বিতীয় হয়েছে বিলাট দিছি। দেখতে পাচ্ছেন সমস্যা নাই, আইটো নিচে নামাও, আমি তো নিচেই আছি, ওটি টান খাইছে। এদিক দাও, এদিকে মনিটর দেখো ডিসপ্লে কি করে দেখো, এই ওর নিজের কাজ করতেছে। ওকে, সাকসেসফুল নাকি? XY কমপ্লিটেড। হয়েছে, একটু ভাজা আছে, দেখছো? একটু গ্যাপ আছে, হ্যাঁ মিলিয়ে গেছে না, এই যে রাহা যাইবে না তো, অর্থাৎ কাজটা ফুল ক্লিয়ার হয়নি, তো এখানে একটু ভাঁজের মতো আছে, তো ওই ভাঁজটাকে আবার রেডি করা হবে। তো বন্ধুরা, এইভাবে হচ্ছে কার্যক্রম দেখতে পাচ্ছেন যে এইভাবেই একটা তার আসলে জোড়া দেওয়া হয়। তো দেখছেন অনেকগুলো মেশিনপত্র সমন্বয় হচ্ছে এই কার্যক্রমটি করা হয়। তো দেখতে পাচ্ছেন যে আসলে আধুনিক মেশিন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, তো অবশ্যই দেখতে পেলেন যে আসলে ভিডিওটি তে কত কষ্ট এরকম একটা লাইন রেডি করতে।
তো ঠিক যারা দিয়ে দেবা? আসলে হ্যাঁ এটা এই মিডিয়া বা হচ্ছে অনলাইন, এই অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনারা যারা নেট নেটের জন্য অপেক্ষা করছেন, বা এই যে নেটটাকে রেডি করার জন্য যে কতটা কষ্ট করে রেডি করতে হয়, বা নেটটাকে আপনার আমার কাছে পৌঁছে দেয়, তো রাত্র যতই গভীর হোক এদের কার্যক্রম কিন্তু আসলে থেমে নেই। ঠিক আছে ডান, কোনো জায়গায় একটা ঝামেলা নেই, একুরেট। 0.1 dB লস। সাবধান। এতক্ষণ 4টি লাইনগুলো হচ্ছে যেগুলো জোরানো হয়েছিল, সেই লাইনগুলো এখন একই জায়গায় হচ্ছে এই কাভারটার মাধ্যমে নির্দিষ্ট যে এখানে যে মেশিনের যে কাজ, সে ফাইনালি কাজে আমরা চলে যাচ্ছি। তো দেখানোর চেষ্টা করছি 4টা তার একই সাথে এখন এখানে এই মেশিনের মাধ্যমে হিট দিয়ে রেডি করা হবে। আমরা দেখতে চাইলে ইয়ে আল্লাহ ভরসা। বহুজন ফোন দেয় তার একটা সমস্যা নাই, বিষয়টা নয় করলে এইটাই এই গেছে কামাইয়া। মেশিনে হচ্ছে সিগন্যাল দিয়ে দিয়েছে। গরম হয়ে গেছে, গরম। ওইটা গুছিয়ে লইতে হবে। হচ্ছে এতক্ষণ জোড়ানোর যে কার্যক্রম সেটা কিন্তু শেষ হলো। তো এখন হচ্ছে এই যে যে তার, এই তারটা কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমরা বোতলের ভিতরে ঢুকিয়ে নেব। এইটা জোড়া দেওয়ার কারণে হচ্ছে এখানে যারা আসলে এতক্ষণ ক্ষতিগ্রস্ত ছিল তাদের কিন্তু সংযোগটি চালু হয়ে গেছে, তারা এখন দিব্যি। এখন কিন্তু আর ফোনের শব্দই পাচ্ছি না আমরা, যে আসলে তাকে ডিস্টার্ব করে যে লাইন নেই লাইন নেই লাইন নেই। দেওয়া দুইটাই ঝামেলা কথা। তো দেখানোর চেষ্টা করতেছি যে সেই জোড়াকৃত যে লাইনের যে জোড়াকৃত যে জায়গাটা, সেটা কিন্তু এখানে কস্টিপ দিয়ে সিস্টেম করা হচ্ছে। নিজের মেশিন থাকলে তো বন্ধুরা এখন কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমরা দেখতে পাবো এটাকে কিভাবে বোতল বন্দি করা হয়। তো এই জন্য একটা কাটার নেওয়া হয়েছে, এই যে কাটার দিয়ে হচ্ছে বোতলটাকে রেডি করা হচ্ছে। একটা জায়গা হচ্ছে ছিদ্র, এই ছিদ্রগুলো করা হচ্ছে বিশেষ করে হচ্ছে যাতে পানি না জমে, তাই তো? পাগলা করা ইটস ম্যাজিক। এই ম্যাজিক আমরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে হচ্ছে বোতল বন্দি করা হচ্ছে আর কি। তো প্রথম এই বোতল ভর্তি দিয়ে কত তার কোটে ভাঙছি। ভেঙে যেত না। এই সময় তো আসলে একটা কাজ, অর্থাৎ প্রাথমিক দিকে কাজ করলে মানে এভাবে হবেই। মোবাইল হাতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার হচ্ছে এখানে কতগুলো তারের সমন্বয়, এখানে আবার কস্টিপ মেরে এইখানে যে কাজটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে এই বোতলটা হয়তো অনেক উপরে চলে যাবে, আর হচ্ছে এখানের যে কার্যক্রম সেটা হচ্ছে করা শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অনেকটা সময় আমাদের সাথে আপনারা ছিলেন, তো অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে চলে আসব। তো সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।